একটা উন্নত জীবনের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন দেখা যাক। ভাবুন তো একবার, শুধু ইউরোপে পৌঁছানোর জন্য দালালদের হাতে তুলে দিতে হয় এই বিপুল পরিমাণ টাকা। এই বিশাল অঙ্কের টাকা দিয়ে যাত্রা শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত বাজিটা লাগে নিজের জীবনের উপর। আচ্ছা, পাচারকারীরা ঠিক কোন পথে নিয়ে যায়? আসলে পুরো ব্যাপারটাই একটা বিশাল প্রতারণার জাল। প্রথমে ট্রানজিট ভিসায় অন্য দেশে, সেখান থেকে সোজা লিবিয়া। তারপর শুরু হয় আসল বিপদ। লিবিয়ায় পা রাখার পরেই সুন্দর স্বপ্নটা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে যেতে শুরু করে। সেখানে থাকার জন্য কোনো বাড়িঘর নয়, অপেক্ষা করে সশস্ত্র মিলিশিয়াদের ভয়ঙ্কর ক্যাম্প। আর এই ক্যাম্পগুলোতে চলে টাকা আদায়ের জন্য দিনের পর দিন অমানসিক নির্যাতন। নির্যাতন করে সেই ভিডিও পাঠানো হয় দেশে। উদ্দেশ্য একটাই, পরিবারের কাছ থেকে আরও টাকা আদায় করা। ক্যাম্প থেকে মুক্তি মিললেও বিপদ কিন্তু শেষ হয় না। সামনে অপেক্ষা করে ভূমধ্যসাগরের মৃত্যুফাদ। রাতের আধারে একসাথে জড়ো করা হয় প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষকে। তারপর সবাইকে জোর করে তোলা হয় ছোট্ট একটা রাবারের বোটে, যা সাগরের জন্য মোটেও নিরাপদ নয়। আর এভাবেই প্রতি বছর সাগরের জলেই হারিয়ে যায় শত শত মানুষের জীবন। আচ্ছা, যারা ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের শেষ পর্যন্ত কি হয়? স্বপ্ন ছিল উন্নত জীবন, আর বাস্তবতা হল বন্দিদশা অথবা দেশে ফেরত আসা। শেষ পর্যন্ত কিছুই পাওয়া হয় না, শুধু দেশে থাকা পরিবারটা ঋণের বোঝায় ডুবে যায়। প্রশ্ন হল, উন্নত জীবনের জন্য এই মৃত্যুর পথ বেছে নেওয়াটা কি আসলেই কোনো সমাধান?